হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা ৭৫ দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ফলে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়ে গেলেন দেশটিতে বসবাস করা লাখো বাংলাদেশি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ঘোষণা তো প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না, ইমিগ্রেন্ট ভিসা উন্নত বিশ্বের জায়গায় কেউ যখন স্থায়ীভাবে সেখানে বাসিন্দা হচ্ছেন, সেখানে নাগরিকত্ব নিচ্ছেন, তিনি পরবর্তীতে তার পরিবারের লোকজনের জন্য আবেদন করেন। তো আমেরিকার ক্ষেত্রে সেটাই বেশি হবে। এক্ষেত্রে আমরা যদি ধরি যে যারা এখন পাইপলাইনে আছেন এই পার্মানেন্ট থাকার বা ভিসার আবেদনের ক্ষেত্রে, তাদের জায়গাটা আপাতত হয়তো বন্ধ হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান ১৮,২৪০ বাংলাদেশি। বাংলাদেশে চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। এ অবস্থায় মার্কিন নতুন অভিবাসন নীতির বহুমাত্রিক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞদের। খুব কম সংখ্যা নয় বাংলাদেশে আমাদের ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছে। তবে শুল্কহার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে, এমনটা মনে করেন অনেকে। তাই এখনই হাল না ছেড়ে কূটনৈতিক প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। ট্যারিফের ব্যাপারে প্রথমে এরকমই ঢালাওভাবে একটা ঘোষণা এসছে, তারপরে কিন্তু দেশভিত্তিক আলাদা আলাদা একটা নেগোসিয়েশনের জায়গা গেছে। সেই জায়গা থেকে এইটা মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেগোসিয়েট করার একটা চাল বা একটা পদক্ষেপ। এই উদ্যোগগুলো কিন্তু মার্কিন আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এর পক্ষে একটা বড় জনসমর্থন আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেটা মনে রেখেই যেটুকু আমাদের পক্ষে করা সম্ভব কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে, সেই জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে যান বা আছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগে যেভাবে তারা